সুপ্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা, বিশেষ করে সবাইকেই শুভেচ্ছা। আপনারা জানেন ইরানের সাথে আমেরিকা আর ইসরায়েলের একটা অসম লড়াই হয়েছে। আসলে এটা কোনো যুদ্ধ না, একটা দুর্বল, একেবারে যার কোনো কিছু নেই ইরান, ওই একটা দেশের উপর পৃথিবীর দুইটা পরাশক্তি একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। তাদের দেশে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা এই আমেরিকা আর ইসরায়েল তাদের শক্তিশালী বিমান বাহিনী দিয়ে খালি ঢেলে দিয়ে এসেছে। এটা সারা পৃথিবী জানে। তো আমাদের দেশের যে মিডিয়াগুলো, সেগুলো কিন্তু এগুলো প্রকাশ করে নাই। তারা জানে না তো বাংলাদেশে বসে বসে এই যে সাংবাদিকরা এরা ভিউ ব্যবসা করেছে, বুঝতে পেরেছেন? আপনাদেরকে বিভ্রান্ত করেছে। ইরানের একটা বিমান উড়াতে পারে নাই। ভাবেন তো, একটা দেশের উপর শত শত আমেরিকা আর ইসরায়েলের জঙ্গি বিমান, তাদের সবচেয়ে বড় যে এই ব্রিজটা, সেটা পর্যন্ত ভেঙে দিয়েছে। আপনারা দেখেছেন। তো ইরানের কাছে যদি জঙ্গি বিমান থাকতো, তারা সেটা ব্যবহার করতো না? করতো তো। ইরান যদি আমেরিকার দুই একটা জঙ্গি বিমান ফেলতেই পারে, যেগুলো দুর্বল আর কি। ইরানের কাছে তো কিছু এই ক্ষেপণাস্ত্র রয়েছে, তাই না? যেগুলো ইসরায়েলের মধ্যে 2-5টা আঘাত করেছে। আমার কাছে ভিডিও আছে, মানব জমিন থেকে নিয়েছি। একেবারে বিল্ডিংয়ের পাশ পর্যন্ত গিয়েছে ইসরায়েলে, অর্থাৎ বিল্ডিংয়ে হিট করবে ওই সময় এই ইসরায়েলের আয়রন ডোম যেটা, ওটাকে ধ্বংস করে দিয়েছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ ইরান থেকে যেই ক্ষেপণাস্ত্রগুলো মারা হয়েছে, সেগুলো প্রথমে জর্ডানের আকাশে ইসরায়েলের যে আয়রন ডোম রয়েছে সেটা প্রতিহত করেছে। ও এর আগে সমুদ্র দিয়ে যাওয়ার বা নদীর উপর দিয়ে যাওয়ার সময় সেখানে আমেরিকা আর ইসরায়েলের ঘাঁটি রয়েছে, তাদের রাডার সিস্টেম রয়েছে, আয়রন ডোম রয়েছে, সেগুলো দিয়ে তারা আইডেন্টিফাই করেছে। কেমনে আইডেন্টিফাই করেছে আপনারা জানেন? ইসরায়েলটা হচ্ছে এটা আপনার ওই যে বুনা জাল আছে না, জালের মতো তারা বিস্তার করেছে। পৃথিবীর যে কোনো দেশ থেকে যদি একটা ক্ষেপণাস্ত্র ওঠে, তারা কয়েক সেকেন্ডের ভিতরে সেটা খবর পেয়ে যায়। ওই ক্ষেপণাস্ত্রটা যাইতে যাইতে তো কয়েক ঘন্টা লাগে, তাই না? ওইটা আকাশে উড়ার সাথে সাথে তাদের রাডারে বলে যে ওইটা ওইখান থেকে রওনা দিছে। হ্যাঁ, তো সেটাকে প্রথমে তারা মোকাবেলা করলো কোথায়? সমুদ্র পথে। এরপরে মোকাবেলা করলো কোথায়? জর্ডানে। এরপরে মোকাবেলা করলো কোথায়? সৌদি আরব থেকে। এরপর মোকাবেলা করলো কোথায়? ইরাক থেকে, কুয়েত থেকে। এরপর যদি দুই একটা ফাঁকি দিয়ে যদি ইসরায়েলের আকাশে ঢুকে, ইসরায়েলের আকাশ তো আমি বলেছি, আপনারা ওই যে মাছ ধরেন না, মাছ ধরার জালের মতো সেটা তারা করে রেখেছে। ওই আকাশের ভিতরে গেলে মাছ যেরকম জালের নিচে পড়লে গুঁতো মুতো দেয়, তখন আপনারা বুঝেন যে মাছ পড়েছে। তখন চারদিক দিয়ে ওটাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ধরেন মাছটা কোথায় আছে। ঠিক আয়রন ডোমও কোনো একটা কিছু যদি এভাবে ঢুকে, মনে করেন এই যে এইভাবে ইরান থেকে একটা ক্ষেপণাস্ত্র আসলো, এই আয়রন ডোম এভাবে গিয়ে সেটাকে আঘাত করে। কম্পিউটার সিস্টেম, স্যাটেলাইটের মাধ্যমে, নেভিগেশন বা জিপিএসের মাধ্যমে বলা হয়, যখন এটা এভাবে যায় তখন সে আইডেন্টিফাই করে, তখন সে এভাবে আঘাত করে, ওটাকে ব্লাস্ট করে দেয় আকাশেই। বুঝতে পেরেছেন? মানুষ মানুষের কথা শুনে না, যন্ত্র ইসরায়েলিদের কথা শুনে, আমেরিকানদের কথা শুনে জ্ঞানে তারা এগিয়ে গেছে। আর আমরা ওই আমাদের একটা জাঙ্গিয়া রয়েছে, ওই ভারতীয় এজেন্ট বেশবর্ষা হাসিনা, ও খালি 71 দেখে আর রাজাকার দেখে। পৃথিবী চলে গেছে কোথায়? সে তাদের দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য আয়রন ডোম বানিয়ে রেখেছে। ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো ছুঁড়েছে, যদি ইসরায়েলে আঘাত করত, ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে বিলীন হয়ে যেত।
বুঝতে পারছেন কিছু? শুধু এটা তো করেছে, এরপর সে আরেক ব্যবস্থা করছে, মাটির নিচে বাংকার করেছে। হ্যাঁ, যদি কখনো কোনো দেশ ইসরায়েলের উপর যদি পারমাণবিক হামলা করে, তখন তারা মাটির বাংকারের নিচে কয়েকদিন থাকার ব্যবস্থা করে রেখেছে। এই যে ইরান থেকে যখন ক্ষেপণাস্ত্র উড্ডয়ন করে, তখন স্যাটেলাইটের যে নেভিগেশন বা জিপিএস সিস্টেমের মাধ্যমে সেটা ইসরায়েলে খবর পাঠায়। সাইরেন বেজে উঠে, তারা সবাই গিয়ে পার্শ্ববর্তী অর্থাৎ 40-50টা 100টা বাড়ি, 200টা বাড়ি, 300টা বাড়ির জন্য একটা মাটির নিচে বাংকার তৈরি করা আছে, গুপ্ত ঘর তৈরি করা আছে। তারা সেখানে গিয়ে ভিতরে অবস্থান নেয়। বুঝতে পেরেছেন? কোন এলাকায় কোনটা কোন দিকে রওনা দিয়েছে এটা পর্যন্ত তারা জানে। এটা হচ্ছে ইসরায়েল। তো সেই দেশের বিরুদ্ধে ইরানের তো আর স্যাটেলাইট সিস্টেম নেই। যদি স্যাটেলাইট সিস্টেম যদি তারা তৈরি করতে পারত, তাহলে তারা বিমানও উড়াতে পারত। কারণ স্যাটেলাইটের যে প্রতিরক্ষা বাহিনীর যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইট দিয়ে কিন্তু বিমান চলে। বুঝতে পেরেছেন? আপনাদেরকে বলি, ওই যে আমেরিকার একটা বিমান বিধ্বস্ত হয়েছে না, পাইলট ইরানে পড়েছে, পুরো ইরানের বাহিনী ওই আমেরিকার সেই পাইলটকে খুঁজে পায়নি। আমেরিকা তাদের যে ওই মহাকাশে যে তাদের গোয়েন্দা স্যাটেলাইট রয়েছে, সেই স্যাটেলাইটের মাধ্যমে তারা তাদের লোককে খুঁজে পেয়েছে। কারণ তার কাছে একটা ডিভাইস আছে, ছোটো একটা ডিভাইস থাকে, হয়তো তার শরীরের ভিতরে একটা ডিভাইস আছে স্যাটেলাইটে, তার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমার এই লোকটা এখানে আছে, কোড নাম্বার দেয়া থাকবে। আপনি একজনের মোবাইলে কিভাবে কল করেন, মোবাইল নাম্বারে আপনার স্ক্রিনের ভিতরে তারা আধুনিক। এখন আরেকটা কথা বলি, এটার ভিতরে আপনারা মোবাইল টিপেন না আঙ্গুল দিয়া, ওই আমেরিকার যে বিশ্বের সেরা ধনী রয়েছে এলন মাস্ক, সে কয়দিন পরে মাথার মধ্যে আপনার চিপস বসিয়ে দিবে। মাথার মধ্যে চিপ বসিয়ে দিলে আপনার আর আঙ্গুল দিয়ে আর মোবাইল স্ক্রল করতে হবে না, মোবাইল টিপতে হবে না। মাথায় ভাববেন সেটা আপনার মোবাইলের স্ক্রিনে ভেসে উঠবে। অলরেডি সেটা পরীক্ষামূলকভাবে চালু করে দিয়েছে। আর আপনারা বসে আছেন ইসরায়েলকে ধ্বংস করবেন? এত সহজ? আমেরিকাকে ধ্বংস করবেন? ঠিক আছে, আল্লাহর গজব তাদের উপর পড়ুক, কিন্তু এত সহজ তো না। আমেরিকা তার বৈমানিককে কিভাবে খুঁজে পেল? নিশ্চয় তার শরীরের ভিতরে, শরীরের স্ক্রিনের নিচে ছোট্ট কোনো ন্যানোমিটারের কোনো ডিভাইস দেয়া আছে। এই ডিভাইসের কোড নাম্বার দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে তাকে খুঁজে নেওয়া হয়েছে। পুরো ইরানের বাহিনী তাকে পায়নি। আমেরিকা আসছে ওই জায়গার মধ্যে, যে জায়গায় তার লোক লুকানো আছে, সেখানে তাদের 36 সেনা নামিয়ে তারা তাদের লোককে তুলে নিয়ে গেছে। বুঝতে পেরেছেন? এটা আমেরিকা। তো এই আমেরিকার সাথে ইরানের একটা অসম লড়াই হয়েছে, যুদ্ধ হয়নি। ইরানকে শেষ করে দেওয়া হয়েছে, ইরানের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আল্লাহ ইরানের মানুষকে জান্নাতবাসী করুক। আমরা পৃথিবীর সকল নিপীড়িত মানুষের পক্ষে। তবে ইরানের জন্য এটা অবশ্যম্ভাবী ছিল, আপনারা মনে কষ্ট নিয়েন না। বাস্তব কথা এভাবেই বলতে হয়। এই যে ইরানের যে খমেনি, এই যে খমেনিকে বা সেনাবাহিনী প্রধান, IRGC প্রধান, তারপরে তাদের বিমান বাহিনীর প্রধান, সবগুলোকে তো আমেরিকা খুঁজে খুঁজে মেরে ফেলেছে। কেমনে মেরেছে আমেরিকা? এই যে কথাটা বললাম, আমার ভিডিওতে স্ট্রাইক দিয়ে দিবে তারা। আমেরিকা বললেই সমস্যা। বুঝতে পেরেছেন? আর আমার এই ভিডিও চালানো যাবে না, ওরা এটার মধ্যে স্ট্রাইক দিবে। তো আমেরিকা কিভাবে এই তাদের লোকটাকে নিয়েছে সেটা তো জানালাম। তারা কিন্তু ওই খামেনিকে কিভাবে হত্যা করলো আমেরিকা, কারণ স্যাটেলাইটে ক্যামেরা আছে। জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে তারা মহাশূন্য দেখতেছে পৃথিবীতে বসে বসে। জেমস ওয়েব টেলিস্কোপ আজকে
কত মাস নাকি কয়েক বছর হয়েছে লাগিয়ে দিয়েছে, সেটা মহাশূন্যে কোথায় যাইতেছে, কত কোটি কোটি কিলোমিটার দূরে যাইতেছে, সেখান থেকে ভিডিও ছবি পাঠাইতেছে। এটা আমেরিকা, সে স্থিতিশীল রয়েছে, তার মধ্যে তার দেশে আওয়ামী লীগ নাই, তার দেশে হাসিনা নাই, তার দেশে আছে শুধু নিরাপত্তা। নিরাপত্তা নিরাপত্তা বোধ যদি থাকে, আপনি যদি নিশ্চিন্ত থাকতে পারেন, তাহলে ব্রেনে কোনো কিছু চিন্তা করার অবকাশ পাবেন। হাসিনার মতো পেঁয়াজের কেজি যদি 300 টাকা বানাইয়া দেয়, তো পেঁয়াজ লয়ে দৌড়াদৌড়ি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো ওরা চিন্তা করে, তো ওই ডিভাইস দিয়ে, ওই কোড নাম্বার দিয়ে তারা তাদের বৈমানিককে তুলে নিয়ে গেছে, এটা তো বললাম। তারপরে খমেনিকে কিভাবে পাইলো সেটা তো বললাম। জেমস ওয়েব টেলিস্কোপের আপনার মোবাইলের ক্যামেরা আছে না, ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করেন না, আমেরিকা আপনাকে মহাশূন্য থেকে ভিডিও করতেছে। বুঝতে পেরেছেন? মহাশূন্য থেকে স্যাটেলাইটের মাধ্যমে সে আপনার ভিডিও আবার আরেক ডিভাইসের মধ্যে ট্রান্সফার করতেছে। খমেনির বাসায় আছে কেমনে জানে? এত সহজ। আমি আর আপনি মোবাইলের ক্যামেরা নিয়ে বসে আছি, সে মোবাইলের ক্যামেরাকে কত কত লক্ষ জুম করে আল্লাহ জানে। সে তো ওই স্যাটেলাইটে বসাই দিছে। সে তো ওই আপনারে এটা কত, আমার এটা হচ্ছে এই 4K রেজুলেশন, কোনোটা আছে 4K, এটা কি বলে, জুম। ও যে ক্যামেরা বানাইছে ওইটা হয়তো কয়েক কোটি কে জুম করা যায়, কোথায় কে আছে সেটা দেখতেছে। হ্যাঁ, এভাবে তো সে খুঁজে পায়। আপনারা কি মনে করেন এত সহজ? তো এখন আসল কথায় আসা যাক। ইরান পাকিস্তানের মাধ্যমে এই যে তাদের এই যুদ্ধের যে এখন বিরতি চলতেছে, পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে প্রস্তাব পাঠাইছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছে এটা হচ্ছে আবর্জনা। বুঝতে পেরেছেন? প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় এসেছে, সে এটাকে আবর্জনা বলে ফেলে দিয়েছে। এখন ইরান তারা বলেছে যদি আমেরিকা যদি তাদের উপর আবার এই হামলা করে, তাহলে তারা তাদের যে ইউরেনিয়াম 60% থেকে 90% উন্নীত করবে। পারমাণবিক যে শক্তি সেটা তারা এই আয়ত্ত করার চেষ্টা করবে। কথা বুঝতে পেরেছেন? তো আপনারা কি মনে করেন, ইরানের কি পারমাণবিক শক্তিধর হওয়া প্রয়োজন? দরকার হলে যদি ভিডিওতে কেউ দেখেন, ভিডিওতে কেউ দেখেন না, 10 সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ড দেখেন, এত কষ্ট করে মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা ভিডিও বানাই। যা হোক, যার মন চাইবে সময় থাকবে সে ভিডিও দেখবে। আর ভিডিও দেখার সময় কোথায়? বাংলাদেশের 1 কোটি রিক্সাওয়ালা, শেখ হাসিনা সবাইকে রিক্সাওয়ালা বানিয়ে দিয়েছে, সবাই টাকা পয়সা সে নিয়ে চলে গেছে, সবাই জীবনের সাথে লড়াই করতেছে, আমিও লড়াই করতেছি। কেউ দেখেন মাছ চাষ করে, আচ্ছা ওর কথা বাদ দেন, এই যে খেটে খাওয়া মানুষগুলো ব্রিজের কাজ করে, কালভার্টের কাজ করে, বিল্ডিংয়ের কাজ করে, হ্যাঁ, তারপরে রিক্সা চালাইতেছে, সিএনজি চালাইতেছে, এরা তো দরিদ্র। তো হাসিনা যাতে বাংলাদেশের মানুষ কোনো কিছু ভালো কিছু চিন্তা করতে না পারে, এ কারণে বাংলাদেশের মানুষকে দরিদ্র করে রেখেছে গত 15 বছর 7 মাস, যাতে এই দেশের মানুষকে দমিয়ে রাখা যায়। বুঝতে পেরেছেন? তো যে কথায় আসল কথায় আসা যাক, তো ইরান এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে। এখন এটা কি করা উচিত কি না, আপনাদের যদি মনোপুত হয় সেটা জানাবেন। আর ইরানকে ধ্বংস করার জন্য কিন্তু মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ কিন্তু দায়ী, সেটা আপনারা জানেন। তাদের বিরুদ্ধে আবার কথা বলা সমস্যা, কারণ আলহামদুলিল্লাহ একবার হজে গিয়েছি, আবার যদি হজে যাইতে হয়, এখনও তো তাদের বিপক্ষে যা বলেছি তারা তো বুঝে ফেলাইব, তারা তো ধরবে। ওই জামাল খাশোগিরে তুরস্কে গিয়ে তারা এই অ্যাসিডের পানির মধ্যে গলিয়ে তারা ডাস্টবিনে ফেলে দিয়েছে। হ্যাঁ, 170-80 কেজি ওজনের একজন লোক সে দূতাবাসে ঢুকে এরপরে নাই হয়ে গেছে। ওরে ওই অ্যাসিডের পানিতে শক্তিশালী যে
যে সমস্ত রাসায়নিক পদার্থ ওইটার মধ্যে ওরে গলিয়ে একেবারে ওয়াশরুমে ঢেলে দিয়েছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে এই মুসলিম নামধারী কিছু দেশ আছে মধ্যপ্রাচ্যের মধ্যে, তাদেরকে বোঝানো হয়েছে। এর মধ্যে কে আছে আপনারা তো জানেন। আমাদের সবচেয়ে সই কী বলবো, ওদের নাম বলতেও ঘৃণা লাগে, বুঝতে পেরেছেন? ওরা কিন্তু অনেক সম্পদশালী, তারা মুসলমানদের কোনো কাজে আসে না, বুঝতে পারছেন তো? ওই যে ওই দেশটা, যাক আমরা তো সেই দেশে যারা মুসলমান রয়েছে তারা হজ করতে যান, মদিনা মনোয়ারায় যান, আল্লাহর সাথে দেখা করতে যান, আল্লাহর সাথে নৈকট্য লাভের জন্য যান। সেটা তো আল্লাহর ঘর, সেখানে যাওয়া মানে আল্লাহর সাথে মানুষের সান্নিধ্য পাওয়া, এমনইতে অনুভূত হয়, তাই না? আমি তো আলহামদুলিল্লাহ গিয়েছি, আপনারা যাবেন আল্লাহ যদি আপনাদের তৌফিকে দেয়। আমার যদি আবার কপালে জোড়ায় আমি যাব। এখন যে তাদের বিরুদ্ধে ভিডিও বানাই, তারা তো ঢুকতে দিবে না। তাদের বিরুদ্ধে কথা বললে ওরা তো ওরা মনিটরিং করে, বুঝতে পেরেছেন তো? কাতারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামাদ, কাতারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সেও বলেছে কিন্তু যে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোকে এদের সাথে ঝামেলা লাগিয়ে রেখেছে ইসরায়েল। এই ঝামেলা লাগানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে সে এদেরকে বুঝিয়েছে যদি ইরান যদি পারমাণবিক শক্তিধর হয় তাহলে তোমাদের অস্তিত্ব থাকবে না। ওরা তো মনে করেন ক্ষমতালোভী, বুঝতে পেরেছেন? ওরা আজকে 70-80 বছর ধরে ক্ষমতা চালাইতেছে, হ্যাঁ, তো তারা তো তাদের গদি যাইতে দিবে না। ওরা হাজার হাজার মানুষকে ওই হাসিনার মতো জয় বাংলা করে দিবে, মগর গদি ছাড়বে না। তো শেখ হামাদ এটা জানিয়েছে। যাক, ইরানকে ধরে ফেলেছে আমেরিকা। এখন আমেরিকা পুরো এই যে সমুদ্রপথে এই যে তেল বিক্রি হয়, হ্যাঁ, সেখানে কিন্তু আমেরিকা অবরোধ দিয়ে রেখেছে। ইরানের একটা কার্গো জাহাজও কিন্তু যায় না। ইরান যে এতদিন বিশ্বের বিভিন্ন দেশে চুরি করে তেল রপ্তানি করত, সেটা এখন সম্ভব হচ্ছে না। কারণ তারা এই প্ল্যান করেছে ইরানকে প্রথমে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিবে। আপনার যদি এভাবে অবরোধ থাকে, আপনার তেলের ট্যাঙ্কার তো আর যাইতে পারবে না। আর ইরান এখন তেল রপ্তানি করছেও না, কারণ সম্ভব না তো। আমেরিকা তো তার ওই নৌবহর নিয়ে বসে আছে, আব্রাহাম লিঙ্কন টিঙ্কন নিয়ে সে বসে আছে। সে ওইখানে ওটা হামলা করে উড়িয়ে দিবে। ইরানের যদি সেই সক্ষমতা থাকতো তাহলে তো সেই সমুদ্র সীমার মধ্যে এই আমেরিকা আর ইসরায়েল এত দৌড়াদৌড়ি করতে পারতো না। এখন ইরানের সে সক্ষমতা নাই, বুঝতে পারছেন তো? ওরা হিসেব করছে ইরানকে অর্থনৈতিকভাবে যদি একেবারে শক্তি শেষ করে দেওয়া যায়, দুর্ভিক্ষ লাগিয়ে দেওয়া যায়, তাহলে এরপর তারা ইরানকে ধরবে। ইরানের সাথে বিশ্বের কোনো দেশের আমদানি রপ্তানি নেই, বুঝতে পেরেছেন? ওরা কোনো রকমে ওখানে আসে, নিজ দেশের মধ্যে যা উৎপাদন হয় পারলে খায়, না খাইলে আল্লাহর দিকে চাইয়ে থাকে, বুঝতে পেরেছেন? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।